হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পায়েস বাঙালির ঐতিহ্যবাহী খাবারের একটি। আমরা সাধারণত চাল দিয়ে পায়েস রান্না করে থাকি। আজকে আমি গাজর ও চাল দিয়ে পায়েস রান্না করে দেখাবো। আমার আজকের রেসিপি গাজরের পায়েস। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজরের পায়েস রান্না করার জন্য দুধ নিয়েছি 2 লিটার, কনডেন্সড মিল্ক নিয়েছি 1 টিন, পোলার চাল নিয়েছি আধা কাপ। আমি চালগুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি, আর চালগুলো ভিজানোর পরে হাত দিয়ে কচলে একটু ভেঙে নিয়েছি। গ্রেট করা গাজর নিয়েছি 500 গ্রাম। এখানে দারচিনি নিয়েছি ছোট 4 টুকরা, এলাচ নিয়েছি 5-6টা, আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কাঠবাদাম 10-12টার মতো, পেস্তা বাদাম নিয়েছি 14-15টার মতো, আর কিশমিশ আছে 1 টেবিল চামচ। এখানে আমি 2 চা চামচ গোলাপ জলের সঙ্গে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছি। প্রথমে ভিজিয়ে রাখা চালগুলো ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিতে হবে। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার গ্যাসটা অন করে দিয়েছি। দুধটা চুলায় দিয়ে ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে দেখা যাবে চালটা নিচে দলা বেঁধে যাবে। একটু অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসছে, আর দুধটা যখন একটু জাল হয়ে যাবে আর চালগুলো যখন 50%-এর মতো সেদ্ধ হবে, এই সময় দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো কিন্তু আমি এখানে সেদ্ধ করিনি, কাঁচা গাজরটাই আমি দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন চাল আর গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দিতে হবে, আর একটু সময় অপেক্ষা করছি গাজর দেওয়ার পরে দুধটা বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসছে, আর পায়েস রান্না করার সময় কিন্তু একটু ধৈর্য নিয়ে চুলার কাছে দাঁড়িয়ে রান্নাটা করতে হবে। পায়েস রান্না করার সময় একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। অনেক সময় দেখা যায় চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকখানি ঘন হয়ে আসে, আর দুধ এবং চালটা নিচের দিকে পুড়া লেগে যায়। আর পায়েসটা যখন পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে গেছে, দুধটাও বেশ কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা যদি কনডেন্সড মিল্ক দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন। কনডেন্সড মিল্ক দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর যদি মনে হয় কনডেন্সড মিল্ক দিলে মিষ্টিটা কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু চিনি একটু অ্যাড করা যাবে। আমি এখানে কোনো চিনি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো গোলাপ জল। গোলাপ জল দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। পায়েসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আর দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। মোট কথা, পায়েস রান্না করার সময় ধৈর্য নিয়ে কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে রান্নাটা করতে হবে। এখানে পায়েস কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে পায়েস আরও ঘন হয়ে যাবে, তাই খুব বেশি দুধটা শুকিয়ে ফেলা যাবে না। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এই পায়েসটা ঠান্ডা হলে কিন্তু দুধটা আরও টেনে যাবে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। হয়ে গেছে খুবই মজাদার গাজরের পায়েস। আপনারা বাসায় বানাতে পারেন, সকাল বা বিকেলের নাস্তার জন্য খুবই মজার একটা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।